মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির সুযোগ তৈরি হয়। তারা ইন্ডিপেন্ডেন্স শব্দটা আবার দিয়ে দেখা যাচ্ছে আবার 5,000 মেগাওয়াট ফরেন লোন ডিপেন্ডেন্ট সোলারের কথা বা রিনিউয়েবলের কথা বলতেছে, মানে আবারও আপনাকে সেই গত 15-16 বছর বা 17 বছর 1.5 দশক বেশি সময় ধরে যে আমরা ফাঁদে পড়েছিলাম, আবার সেই ফাঁদে ফেলার ঝুঁকি তৈরি হচ্ছে। সুতরাং আমরা যারা এক্সপার্ট বলে নিজেদেরকে দাবি করি তাদেরকে কিন্তু খুব সতর্কভাবে রিকমেন্ডেশন দিতে হবে, সেটা ইন্ডিভিজুয়াল হোক আর অর্গানাইজেশন হোক। তা না হলে আমরা যদি বলি যে 50% রিনিউয়েবল এনার্জি 10,000 মেগাওয়াটে 50% আমরা বড় মেগা প্রজেক্টে দেব, মেগা প্রজেক্টের ইতিহাস আমরা জানি। মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির সুযোগ তৈরি হয়। আবার শুধু তাই না, আপনি ল্যান্ড দেবেন, ল্যান্ড তো আপনার মিনিস্টার অফ এনার্জির আন্ডারে না, ল্যান্ড তো মিনিস্টার অফ ল্যান্ডের আন্ডারে। তো এই যে আন্তঃ মন্ত্রণালয়ে ল্যান্ড নিয়ে কাছাকাছি করতে গিয়ে আমরা দেখেছি যে কি হয়, যে যার জোর যার মূল্য তার। তিস্তা সোলার প্রজেক্টে কি হয়েছে, দেখা গেছে নদীর তীরের আপনার খাস জমি একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি এখন জেলে আছেন উনি দখল করে বসে আছেন। তো সুতরাং আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এটাকে লো হ্যাঙ্গিং ফ্রুট। আমার ইমিডিয়েটলি যদি এনার্জি ক্রাইসিস সলভ করতে হয় 3 থেকে 6 মাসের মাঝে আমার বিদ্যুৎ লাগবে। তো 10,000 মেগাওয়াটে শুধুমাত্র যেটা দিয়ে সম্ভব হয় সোলার রুফটপ আর হলো সোলার বেস ইরিগেশন, যেটা 3 থেকে 6 মাসে আমার ইমিডিয়েটলি আমি দিতে পারছি, শুধুমাত্র আমার কিছু সরকারি ব্যবস্থা নিলে, যেটা আমি দেখাবো এখানে। তাহলে সেইটা না দিয়ে আমরা বিদেশি লোন ডিপেন্ডেন্ট আবার মেগা প্রজেক্টের দিকে রিকমেন্ড করতেছে, এটা কিন্তু আবার আত্মঘাতী একটা চিন্তা ভাবনা কিন্তু দিকে আগাচ্ছি। একদিক দিয়ে ঝুলে যাবে প্রজেক্ট, আমাদের যে 10,000 মেগাওয়াটের টার্গেট আমরা কিন্তু অলরেডি 2026-এর অর্ধেক চলে গেছে, আর বাকি 4.5 বছর আমার 10,000 মেগাওয়াট। তা আমরা যদি এক একটা প্রজেক্টে 3 থেকে 4 বছর লাগে, তার মানে হলো যে আলটিমেটলি আমরা কিন্তু আবার ঝুলে যাবে 10,000 মেগাওয়াটের টার্গেট।